নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক ধরনের জৈব সার আছে। যেই সারগুলি দিয়ে আমি কিন্তু ড্রাগন গাছ প্রতিস্থাপন করি। ছোট ছোট কাটিং চারা বলুন, গ্রাফটিং বলুন, কিনে এনে আমি যে পোলে আমি লাগাতাম এক একটা খুঁটিতে 4টে করে গাছ, কিভাবে মাটি তৈরি করে লাগাতাম তার ভিডিও তো আছেই। এবং মাটি প্রস্তুত করার আগের যে সমস্ত উপাদানগুলি লাগবে, সারগুলি লাগবে, আজকে সেই সারগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শিংকুচি ডাস্ট। জানেন ড্রাগন গাছে শিংকুচি দিতে হয়। এখানে আছে হাড়ের গুঁড়ো, প্রিমিয়াম কোয়ালিটি হাড়ের গুঁড়ো। আমি 1 বস্তা করে কিনে নিয়েছি। আপনারা যদি এই সমস্ত সার আমার মাধ্যমে আপনারা যদি নিতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। গাছে পোকামাকড়ের হাত থেকে বাঁচতে ফিউরাডন। ফাঙ্গিসাইড, যদি গাছ পচে যায়, ধসে যায়, তার জন্য একটা সাফ পাউডার, এটা সাফ। এটা হাড়ের গুঁড়ো। এখানে আছে নিমখোল, দেখবেন নিমখোল। এখানে আছে সর্ষে খোল গুঁড়ো, একদম প্রিমিয়াম কোয়ালিটির সর্ষে খোল। এখানে আছে অনুখাদ্য। এবং গাছ লাগানোর পর প্রথমে যে জলটি আপনারা প্রয়োগ করেন, আমি বলে থাকি, দেখুন হিউমিক অ্যাসিড, দেখুন হিউমিক অ্যাসিড, আর এটা হচ্ছে ইপসাম সল্ট। গাছ লাগানোর পর হিউমিক অ্যাসিড এবং ইপসাম সল্টের জল একসাথে মিশ্রণ করে আমরা দিই। এই সমস্ত উপাদান দিয়ে যদি আপনারা গাছ লাগান, মোটামুটি আপনাদের গাছ কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে, হেলদি হবে, এবং মাত্র 1 বছর বয়সেই কিন্তু আপনাদের গাছে ফল ফুল চলে আসবে। আপনাদের কাছে যদি 2-1টা কম থাকে উপাদান, তো অসুবিধে কিন্তু নেই। আমি কিন্তু সমস্ত জৈবভাবেই করি। আমার ড্রাগন বাগান সমস্ত কিন্তু সার আমি জৈবভাবেই করি, জৈব সারই প্রয়োগ করি, কোনো কিন্তু রাসায়নিক আমি প্রয়োগ করি না। ফল যথেষ্ট বড় হয় এবং গাছের রোগ কম দেখা যায়। আপনারা দেখে থাকবেন। এইভাবে কিন্তু আপনারা গাছ কিন্তু লাগাবেন এই সব সার। এই যদি শিংকুচি, হাড় গুঁড়ো যদি আপনাদের লাগে, আমাকে মেসেজ করবেন। আমি কিন্তু আপনাদেরকে এই সমস্ত জিনিস আপনাদেরকে পৌঁছে দেব। ধন্যবাদ।